গণ অভ্যুত্থান বা বিপ্লব করে সংবেদনশীল বুদ্ধিজীবী, যাদের মধ্য থেকে পেশাদার বিপ্লবী জন্মগ্রহণ করে। আর এই ট্রেড ইউনিয়নের যে শ্রমিকরা, অর্থনৈতিক অর্থে যারা শ্রমিক, তারা লড়াই সংগ্রাম করে অবশ্যই, কিন্তু তারা ট্রেড ইউনিয়নের বেশি তারা যেতে পারেন না যতক্ষণ পর্যন্ত না সংবেদনশীল বুদ্ধিজীবীদের সঙ্গে বৃহত্তর সমাজের মেহনতি মানুষের একটা কি বলি না আমরা, তারে তারে টঙ্কা যখন বাজে তখন কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটে। ফলে আমার মনে হয় তরুণ যারা রাজনীতি করছেন, এটা আমি সমালোচনাকালে বলছি না, এটা আমরা উপলব্ধি থেকে বলছি, তারা এখনো তাদের যে ঐতিহাসিক ভূমিকা এটা সম্পর্কে যথেষ্ট সজ্ঞান না। এবং সজ্ঞান না কেন বলছি আমি ব্যাখ্যা করে বলছি। প্রথমে হলো, আমরা 5 তারিখে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, এটা একটা বৈশ্বিক ঘটনা। নিউ লিবারেল ইকোনমিক পলিসি সারা পৃথিবী ব্যাপী, পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটে নাই। এর আগে অকুপাই, ওয়াল স্ট্রিট, নানান রকম মুভমেন্ট দেখেছেন, এবং তৃতীয় বিশ্বে বহু জায়গায় আন্দোলন হয়েছে, এমনকি পাশের দেশ ভারতে হয়েছে, আফ্রিকাতে হয়েছে। কিন্তু এই প্রথম একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই ফরাসি বিপ্লবের পরে বোধহয় খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এটা। কিন্তু কেন তরুণ ছাত্ররা এই ব্যাপারে অ্যাওয়ার না, সচেতন না, উপলব্ধি করতে পারছে না? এটা এখনো শুধুমাত্র তাদের আবেগের বিষয়। এর একটা বড় কারণ হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষার কিছু নাই। কারণ খেয়াল করুন, এই তরুণ ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয় থেকে শিখতে পারল না গণ অভ্যুত্থান কাকে বলে, অথচ এর আগে দুটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে। একটা 69-এর গণ অভ্যুত্থান, আর একটা হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান, মানে এরশাদ বিরোধী আন্দোলন। খুবই গুরুত্বপূর্ণ। 69-এর গণ অভ্যুত্থান আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে ঢুকিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে এখানে কায়েম হয়েছে। যদি তাই হয়, যদি সত্যি সত্যি আমরা মনে করি 71 রানে মুক্তিযুদ্ধ করেছি এবং এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কোনো গবেষণা নাই কেন? এটা প্রশ্ন করুন। আমরা মনের ভেতরে গোলাম হয়ে আছি। আমরা যে নতুন কিছু করতে পারি, আমরা যে ইতিহাস সৃষ্টি করতে পারি, এই ব্যাপারে আমাদের কোনো সজ্ঞান, কোন রকম চেতনা নাই। ফলে আমরা কি করি, আমরা ওই যে বলে এখন থেকে সমালোচনা হচ্ছে তরুণদের বিরুদ্ধে, যেটা আমি অবশ্যই এটার প্রতিবাদ করি, কিন্তু সমালোচনাটা হয় যে এটা একটা মব হয়েছিল, গণ অভ্যুত্থান হয়নি। খেয়াল করেছেন, খুব অল্প 1 বছরের মধ্যে কিন্তু বয়ান বদলে যাচ্ছে। 1 বছরের মধ্যে কিন্তু তরুণদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয়েছে যে তারা আসলে এরা মব করেছে। এই তরুণরা শুধুমাত্র মব করে ক্ষান্ত হয়নি, ওরা কি হাঁসের মাংস খায়। যদি এই শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সংবিধান কায়েম থাকে এবং সেনা সমর্থিত অবৈধ উপদেষ্টা সরকার কায়েম থাকে, এবং যদি নির্বাচনও হয়, শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রত্যেকে রাষ্ট্রদ্রোহী, প্রত্যেকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলবে। এই সিম্পল অনুমানটুকু, সিম্পল বোধটুকু ছাত্র নেতাদের মধ্যে নাই, ছাত্রদের মধ্যে নাই। এটা কি করে হতে পারে আমাকে বুঝিয়ে বলেন যে কলোনিয়াল আমলের কনস্টিটিউশনের বাংলা হচ্ছে সংবিধান, এখনো ছাত্ররা সংবিধান শব্দটা ব্যবহার করে। এটা করে গোলামেরাই ভাষা ব্যবহার করে, জনগণ সংবিধান শব্দ ব্যবহার করে না। জনগণ ব্যবহার করে গঠনতন্ত্র, যে গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে।